আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড কাপের ফাইনালে জিতে ইন্ডিয়া চ্যাম্পিয়ন। তো তাদেরকে কংগ্রাচুলেশন। অবশ্যই ভালো খেলেছে এবং ডিজার্ভিং অ্যাজ এ চ্যাম্পিয়ন টিম। কিন্তু একটা প্রশ্ন যে কখনো চিন্তা করে দেখেছেন যে নিউজিল্যান্ড বা আফ্রিকা এই ধরনের টিম কেন আসলে ফাইনালে জিততে পারে না? মিসিংটা আসলে কি? এরা সবসময় দেখবেন হচ্ছে টুর্নামেন্টের প্রথম থেকে খুবই গোছানো ক্রিকেট খেলবে। যখন হচ্ছে ডিসিপ্লিনের কথা বলা হবে দেখবেন খুব ডিসিপ্লিন ওয়েতে পারফর্ম করবে। বাট যখন এই হাই ভোল্টেজ ম্যাচগুলো আসবে, এটা যদি সেমিফাইনাল বলি বা ফাইনাল বলি, লাস্টে যে কি যেন একটা তাদের হয় যেইখান থেকে, অথবা কি যেন একটা মিসিং থাকে যার ফলে তারা আসলে শেষটা এক্সপেকটেশন অনুযায়ী করতে পারে না। আমার কাছে যেটা মনে হয়েছে এই না থাকার যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে এগ্রেশন, এক্স ফ্যাক্টর। এই এক্স ফ্যাক্টরটাই হচ্ছে এগ্রেশন। কারণ আপনি যখন ফাইনালে খেলবেন, পারফরমেন্স বাদেও কিছু এক্সট্রা দরকার হয়। সেই দরকারি বিষয়টাই হচ্ছে এগ্রেশন। আপনি দেখবেন অস্ট্রেলিয়ার কথা যদি চিন্তা করেন, আপনি যদি মাথার মধ্যে কখনো খেলে যে অস্ট্রেলিয়া কেন জিতে, অথবা আমরা বিভিন্ন সময় তো নিজেরাও প্রশ্ন করি যে ইন্ডিয়াকে যদি কেউ হারাতে পারে তো কোন টিম হারাতে পারে। আপনি দেখবেন যে নামগুলো আসবে, তার মধ্যে একটা আসবে অস্ট্রেলিয়া, তার মধ্যে নাম আসে হচ্ছে ইংল্যান্ড। সাউথ আফ্রিকার নাম আসলেও আপনি অতটা জোর পাবেন না যতটা জোর আপনি আগের দুই টিমের জন্য পাবেন, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনি জানেন যে এরা চোখে চোখ রেখে কথা বলতে পারে এবং তারা ক্রাঞ্চি মোমেন্টে বা টাফ সিচুয়েশনে নিজেরা কখনো থতমত খায় না অথবা গুটিয়ে যায় না। এই যে গুটিয়ে না যাওয়ার যে বিষয়টা, এটাই আসলে ফাইনাল জেতার জন্য দরকার হয়। আজকের দিনে যদি দেখেন তো অবশ্যই ইন্ডিয়া 1,20,000 মানুষের সাপোর্ট পাইছে, খুবই স্বাভাবিক, হোম অ্যাডভান্টেজ। দ্বিতীয়ত তাদের ব্যাটসম্যানরা, মানে যদি কয়েকটা ম্যাচ দেখেন, লাস্ট যদি আমরা সুপার 8 ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করি, ইংল্যান্ডে থেকে শুরু করি এবং আজকে টোটাল যে ফ্রিডম নিয়ে তারা খেলেছে, তো সেই জায়গা থেকে এক্স ফ্যাক্টর না থাকলে আসলে এদেরকে হারানোটা নেওয়াটা ইম্পসিবলই ছিল এবং সেটাই হয়েছে। গতদিন ইংল্যান্ড ক্লোজ ছিল এবং এই ক্লোজ থাকার কারণটাও কি? ওই এক্স ফ্যাক্টরটাই কিন্তু কারণ। আজকে যদি নিউজিল্যান্ড অ্যাটলিস্ট মোটামুটি একটা ক্লোজ জায়গায় যাইতো, যে ফর এক্সাম্পল ঠিক আছে তারা 200+ করেছে অথবা 200 করেছে, তাও কিন্তু মোটামুটি খেলাটা একটা একটা মানসম্মত অথবা দেখে আপনার কাছে মনে হতো যে না, দেয়ার ইজ এ চান্স। কিন্তু যখন থেকে শুরু হয়েছে খেলা, আমার তো মনে হচ্ছে প্রথম 6 ওভারে ইন্ডিয়া যখন ব্যাটিং করে তখনই খেলা শেষ হয়ে গেছে। কারণ 6 ওভারে যদি হচ্ছে 90+ রান হয়, আমার যদি ভুল না হয়, তাহলে আসলে রেস্ট অফ দ্য যে ওভারগুলো আছে বোঝাই যাচ্ছিল যে রানটা কোন জায়গাতে যেয়ে দাঁড়াবে এবং সেই রানকে চেস ডাউন করার জন্য কী ধরনের অ্যাটাকিং খেলা দরকার। তাও আজকে ফিন অ্যালেন, যে অ্যালেন হচ্ছে আপনার গত ম্যাচে 33 বলে সেঞ্চুরি করলো, আজকে সে কিন্তু একটা লাইফ পেয়েছিল। লাইফ পাওয়ার পরেও এটা কিন্তু কোনো ক্যাপিটালাইজই করতে পারেনি। তো এই জায়গাগুলো কোথায়? এই জায়গাগুলো ওই একই, যে এক্স ফ্যাক্টরটা মিসিং। দেখবেন প্রচুর আজকে হচ্ছে ফিল্ডিং মিস হয়েছে, ওয়াইড প্রচুর দিয়েছে নিউজিল্যান্ড, যেটা হচ্ছে খুবই রেয়ার নিউজিল্যান্ডের মতন একটা ডিসিপ্লিন টিমের কাছ থেকে। তো মিসিং আসলে ওই এগ্রেশনটাই মিসিং। ওই এগ্রেশনটা মিসিংয়ের কারণেই তারা নার্ভ সিস্টেমটাকে ঠিক মতন ধরে রেখে এই বড় গেমে কিভাবে খেলতে হয় সেটা কাজে লাগানো আসলে তাদের পক্ষে সম্ভব হয়নি। আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিই। এর আগেও নিউজিল্যান্ড 2015 সালে অস্ট্রেলিয়ার মাটিতে যখন ফাইনাল খেলছিল, তখনও যদি আপনি খেয়াল করে দেখেন, তাদের কোনো রকম ম্যাচই ছিল না ফাইনালে যে কম্পিট করার জন্য অস্ট্রেলিয়ার সঙ্গে। অথচ এই অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ড, এই নার্ভ যাদের শক্ত, যারা আসলেই এক্স ফ্যাক্টর যাদের মাঝখানে আছে, যেই কারণে তারা এত বড় চ্যাম্পিয়ন, সেই চ্যাম্পিয়ন টিমগুলো কিন্তু এর আগেও 2023 সালে আমার যদি ভুল না হয়, অস্ট্রেলিয়া কিন্তু ইন্ডিয়াকে ঘরের মাটিতে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল। তো সর্বসাকুল্যে বড় ম্যাচে শুধুমাত্র খেলা দিয়ে হবে না, স্কিল দিয়ে হবে না, আপনার মাঝখানে এগ্রেশন দরকার, আপনার মাঝখানে এক্স ফ্যাক্টরটা জরুরি। তো এই ল্যাকিংসের কারণে আসলে আজকে নিউজিল্যান্ড জয়লাভ করতে পারেনি। আর ইন্ডিয়া, যেটা বলছিলাম প্রথম থেকেই, আপনি এইভাবে করে মানে এখন যে পজিশনে আছে ইন্ডিয়ার টিম, আপনি ইন্ডিয়াকে কোনো ম্যাচেই, সাদা বলের কোনো ক্রিকেটেই আপনি তাদেরকে বাদ দিয়ে রাখতে পারবেন না। তারা অবশ্যই ভালো টিম এবং ভালো খেলেই জয়লাভ করেছে। তো আজকে এ পর্যন্তই।
কংগ্রেচুলেশন টু ইন্ডিয়া। আর একটা কথা, আপনারা জানেন যে আমরা হচ্ছে এই খেলাকে ঘিরে একটা কুইজ দিয়েছিলাম যে কে জিতবে। তো সেখানে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে যারা ইন্ডিয়াকে কমেন্ট করেছেন তারা সবাই তো ওই লটারিতে অংশগ্রহণ করার জন্য সুযোগ পাইলেন। আমরা ইনশাল্লাহ কালকে লাইভে যারা যারা ইন্ডিয়া চুজ করেছিলেন তাদের সবার লিস্ট করে সেইখান থেকে একটা বিজয়ীর নাম আমরা পিক করব, আপনাদেরকে দেখাবো কে আমাদের বিজয়ী। এবং সেই বিজয়ীকে আমাদের যে কথাটা ছিল যে ইন্ডিয়া মানে বিজয় টিম যত রান করবে, তার মানে এখানে তো ইন্ডিয়া বিজয় হয়েছে, মানে 256 ইন্টু 2, যেহেতু ডাবল বলেছি তাহলে হিসাব করলে 255, হিসাব করলে 510 টাকা হয়। তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ যে বিজয়ী ভাগ্যবান আছেন তার মোবাইলে সেই ফ্লেক্সিটা ইনশাল্লাহ চলে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।